নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি চেলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চেলা মাছের ঝোল। চেলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 8 পিস চেলা মাছ নিয়েছি। মাছ আমি বড় চেলা মাছ থেকে মাছ আমি কাটিয়ে নিয়ে এসেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। আর রয়েছে সামান্য পরিমাণে মাথা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি চেলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পরে মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। আর লাগছে পেঁয়াজ, রসুন, টমেটো। পেঁয়াজ, রসুন, টমেটো কুচি করে কেটে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো। পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। রসুন আমি থেতো করে নিয়েছি। আমি মনে করি রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে।
আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখান থেকে আমি 1.5 চামচ মতো ব্যবহার করব। 3-4 মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ টমেটোর সাথে রসুন ও আদা কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট পেঁয়াজ টমেটোর সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1/2 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলার পরিবর্তে আপনারা দোকান থেকে কেনা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। তিন 4 মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই রান্নাতে আলু আমি সেদ্ধ করে ব্যবহার করছি, আপনারা সেদ্ধ না করেও ব্যবহার করতে পারেন। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা ও মাছ। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে, এর পরিবর্তে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চেলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।